ভেরি গুড মর্নিং বন্ধুরা, প্রায় বাজে 9:40। এই সময় চা খাচ্ছি, প্রায় 9:40। চাটা খাচ্ছি, একটু এডিটিং করছিলাম, সব এক্সারসাইজ হয়ে গেছে, সব কিছু যেরকম শিডিউল হয়ে গেছে। এবার সৌমি উঠে গেছে আজকে, কেন অফিস ঘর থেকেই অফিস করবে আজকে, অনলাইন। যাই হোক, আমি যাবো একটুখানি বড়া নিয়ে চলে আসবো। সৌমি বললো আমার কাছে ব্যাটার আছে, আমি এই বানাবো, দোসা বানাবো, ব্যাটারটা খারাপ হয়ে যাবে তা নাহলে। ঠিক আছে বানা। এখন উঠে গেল, উঠে ব্রাশ ট্রাশ ফ্রেশ ট্রেশ হয়ে করবে। আমি বললাম তাড়া নেই, খিদে পাচ্ছে না এখানে আমার একদম। ওভার ইটিংও হচ্ছে না, কিন্তু খিদেও পাচ্ছে না, খুশি তো হতে পারে। যাই হোক, চাটা খাই, চাটা খেয়ে আমি গিয়ে বড়া নিয়ে চলে আসি। বড়াটা খুব মুচমুচে এখানকার, যারা সাউথ ইন্ডিয়ান ভালোবাসে তারা নিশ্চয়ই জানে। ব্যাঙ্গালোরের আর হায়দ্রাবাদের বা চেন্নাই এসবে তো সাউথ ইন্ডিয়ান ফেমাস না, খুব ভালো বানায়। তা বড়াটা নিয়ে আসবো, ও ব্যাটার দিয়ে ওই সব বানাবে, আর তারপর আমরা করবো ব্রেকফাস্ট। বাবা আর মা মেয়ে নিয়ে মিলে, বাবা আর মেয়ে মিলে। ঠিক আছে, আসছি আবার তোমাদের কাছে। খুব ভালো কাটুক তোমাদের দিনটা আজকে। কালকে গণেশ পুজো, তো সবাই তৈরি করো। বেরোলাম, একটু বড়া নিয়ে আসি, ও দোসার রেডি প্রিপারেশন করছে। চলো। গুড মর্নিং সবাইকে। আজকে আমি কিচেন দিয়ে শুরু করছি ডাইরেক্ট। বাপি অ্যাকচুয়ালি বড়া আনতে গেছে, আর এটা হচ্ছে আমার আলু মশালা, মানে মশালা ডোসার মশালাটা। আর এখানে ডোসা। অ্যাকচুয়ালি আমি ডোসার ব্যাটার কিনে রাখি, আর সেটা দিয়েই ভালো করে কুইক ডোসা হয়ে যায়। তাও ওটা বাইরে খাওয়ার থেকে সস্তা পড়ে। একটা ডোসা 30 টাকা, 40 টাকা, 60 টাকা, 70 টাকা মশালা ডোসা। ওর থেকে ভালো আমি মাঝে মাঝে বাড়িতেই বানিয়ে নিই। তো অনেকে প্যাকেটটা দেখাচ্ছি, বাপি এলে বাপিকেও দেখাবো। আর এখানে মশালা ডোসা তৈয়ার হচ্ছে। বাপি অ্যাকচুয়ালি জানে না যেটা মশালা তৈয়ার হচ্ছে। বাপি বড়া আনতে গেছে, আর ভাবলে বড়ার সাথে চাটনিও পেয়ে যাবে, তো দুটো 3টে বড়া আর চাটনি নিয়ে আসছে। ততক্ষণে আমি এটা বানিয়ে নিই। বাপি তো অতটা ফলো করে না আমি কি করছি না করছি, তো এখনো জানে না। ডোসা বানাচ্ছি জানে, মশালা ডোসা বানাচ্ছি সেটা জানে না। চলো, আমার মশালা এখানে রেডি হয়ে গেছে, আর একটুখানি ফ্রাই করবো। ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না জিনিসটা অ্যাকচুয়ালি, বাট এই যে আর একটু ফ্রাই করবো। ফ্রাই করার পর নামিয়ে নেবো। সৌমির ফ্ল্যাটটা ওখানে, এটা কাছে দোকান। সামনে বলেছিল এখান থেকে একবার খেতে, এখান থেকে নিয়ে যাচ্ছি বড়। এটা এখানে প্রায় সব জায়গায় দেখছি, যেখানে কনস্ট্রাকশন হচ্ছে এই সৌমির ঘরের আশেপাশেই হচ্ছে, বা অন্য জায়গাতেও দেখলাম। এরা যে বালি টালি রেখেছে, এই যে এরা রাস্তাটাকে ছেড়ে রেখেছে, দেখো একদম মেন রাস্তাটা কভার করছে না, মেন রাস্তাটা একদম খালি। এরা নিজের এরিয়াতে, মানে বিল্ডিং এরিয়ার মধ্যে সব মাল রেখেছে। এইটা খুব সুবিধে। আমাদের যেটা ওখানে প্রবলেম হয় যে রাস্তার ওপর রেখে দেয়, রাস্তা পুরো জাম। আমি সেটা দেখে খুব ভালো লাগলো এখান থেকে। এই যে পুরো রাস্তার বর্ডারে একটুখানি বেরিয়েছে, কিন্তু বাকি রাস্তাটা এরা খালি রেখে, আমি অনেক জায়গায় এটা দেখলাম এদের কনস্ট্রাকশনের স্টাইলটা। এই যে এত বড় একটা প্যাকেট কিনেছে ব্যাটারের, শর্টকাটে বানাবার জন্য। কড়িপাত্তাটা জামা খুলে গেছে এতটা। তা যাই হোক, ও শুরু করেছে, আমি এনে দিলাম বড়া টড়া। আমার কাছে ব্যাটার ছিল, তাই আমি আনিয়ে রেখেছিলাম বাপি আসবে বলে। আমি তো রাস্তায় খেয়ে নিতাম। বাহ 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 বাহ, পুরো বাগুইয়াটি হয়ে গেল। হচ্ছে প্রথমটা, বেশ ফুলেছে, তাওয়া গরম হয়ে গেলে ফুলেছে, তো ভালোই ফুলেছে। এই দেখো, এখানে এসে সৌমির ছুরিটা ওর কাছে তো নেই, অ্যামাজনের ওইটা, এইটা দিয়ে করছি। ও বলে কাপ দিয়ে করতে, সব কেনা না মিস হয়ে যায়। হ্যাঁ, আপাতত এটা করে রাখছি, বাড়িতে ওগুলো করি, এখানেও করছি, হচ্ছে দাঁড় এটা দিও। হ্যাঁ করি, টমেটো কাটার সময় একবার করে নিই। তারপরে তো নিয়ে এসে গেছে, আর আমার এখানে হচ্ছে ডোসা। ফার্স্ট একটা হয় তাওয়া গরম করার জন্য, ছোট করে এখন হচ্ছে। একদম হট ক্রিস্পি বড়া নিয়েছি, চাটনি দিয়েছে, সাম্বার দিয়েছে। ও দোসা ফটাফট। এতগুলো বড়া নিয়ে এসছো? না খাবি তো তুই, দুটো আনি, ঠিক আছে। আর এই দেখো জল দিয়ে দিয়ে করছে। আজকে আর লাঞ্চ করতে পারবো না, না খাস একটুখানি, কিছু না, আজকে একটা দিন। এবার বলছে না খাবো না, খেতেই হবে। বাবা দেখো, আমি তো বুঝতে পারিনি মশলা দোসা বানিয়েছে, আলুও রেখে দিয়েছে এর ভেতর। এই যে
আরে কি টেস্টি, আর দিস না মশলা, মশলা আমি জানতাম না, খুব টেস্টি বানাচ্ছে পুরো হোটেলের মতো, দারুণ। বড়াটা একবারে গরম ক্রিস্পি, এই যে এরকম নাড়ু বানিয়েছিল, ল্যাদা না, খুব সুন্দর ক্রিস্পি, এই যে খুব ভালো লাগছে। এইটাও খুব ভালো হয়েছে দোসাটা, বাহ দারুণ দারুণ। আর লাগবে না আমার, না হলেও হয়ে যেত। কিন্তু এত বড় কিনেছিস? হ্যাঁ 6টা থাকে ওই প্যাকেটটা। ও বাবা, আচ্ছা কোথায় ঝুলিয়ে রাখবি? না ওই পাতলা টিস্যু গুলো কিছু ভাজা টাজা করলে এতে সেন্ট থাকে না, না ওইটা সেন্ট। আর এটা এসেন্স আছে? না এটা এমনি অন্য কাজের জন্য, হাত পাত পোছার জন্য। হ্যাঁ। তা তুই ডিউটি করছিস না? আমি আজকে একটু লাইট আছে, কেন কি কলস কম আছে, আর ডেলিভারি আমি একটু স্যাটারডে সানডে কাজ করে নেবো। আমি জেনারেলি ফ্রাইডে থার্সডে দিলে স্যাটারডে সানডে মেকআপ করে নেবো। তো আজকে ডাল বসিয়ে দিয়েছি, ওখানে সিটি হচ্ছে, আর এখন হবে মাছ ভাজা ব্যাস, আর পাপড় ভাজা, আর ভাত হয়ে গেছে। পাপড় ভাজা এখনই করবি? না না লাস্টে। ঠিক আছে, ভাত হয়ে গেছে। ঠিক আছে, ভাত দেখো 2টো বাজে, বাপির এখানে এসে যেটা মায়ের স্কেডিউল নষ্ট হয়ে যায়। আমি বুঝতেই পারছি না, 2টো আমাকে চান টান করতে হবে, আমি ভুলেই গেছি সব। মাছ ভাজা রেডি করছে, কোনো তাড়াহুড়ো নেই। হ্যাঁ কোনো তাড়া, 3টের সময় খাবো। বল, মাছ ভাজা করে নিচ্ছি, কেন কি রেড করতে টাইম লাগে। 3-4টের সময় খাবো নাকি? 4টের সময় 3:30 থেকে মিটিং আছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি চানে যাই তাহলে। চানে যাও, 2:45 নাগাদ খেয়ে নাও। চলো। গুড আফটারনুন সবাইকে, এখন বাজে 1:10। আজ এখান থেকে ব্লগটা শুরু করছি। আজ সকাল থেকে আর ভিডিও করিনি, একটু তাড়াও ছিল সেই কারণে আর করলাম না। এমনিতেও দুদিকের তো হচ্ছে, অনেক বেশি হচ্ছে, তাই ভাবলাম ঠিক আছে সকালটা দিকে থাক, আজ দুপুর থেকেই শুরু করবো। স্নান টান তো হয়ে গেল, পুজো তো সকালেই হয়ে যায়, রান্না বান্না সব করে এখন তোমাদের বলেছিলাম আজকে হাতিবাগান যাব। তো রিঙ্কুরও যাওয়ার কথা ছিল, কিন্তু রিঙ্কু বললো আজকে কালকে ঠাকুরটা আনার ছিল, কিন্তু ও বুঝতে পারছিল না, তাই আজকে মেয়েকে নিয়ে যাবে বিকেলে ঠাকুর আনতে, তাই আর ও গেল না। আমি আর পায়েল যাব, একটু ঘুরে টুরে আসবো। আর বললাম তোমাদের মানে মা দুর্গার শাড়ি টাড়ি সব কিনবো, আরও কিছু টুকিটাকি আছে কিনে, তো আমার একটু ব্লাউজ কিনতে হবে। এই সবগুলো হাতিবাগানে পাওয়া যায়, সেই কারণে আজকে যাচ্ছি। আর অভি যেহেতু নেই, মানে সময়টাও অনেকটা পাচ্ছি, একা একা আছি, ভাবলাম যে এই সময়টা এগুলো করে নিই, কাজগুলো ভালো হবে, সেই কারণে এখন যাচ্ছি। আর মা তো টিভি দেখে, অসুবিধা নেই, বিকেলে চা বানিয়ে খেয়ে নেয় নিজে, তাই এইসব ভেবে টেবে যাচ্ছে। তা আমি তখন লাঞ্চ করে নেবো, মা তো এতদিন লাঞ্চ করবে না, তাও জিজ্ঞাসা করি, তাহলে আমি একা খেয়ে নেবো, মাঠটা বেড়ে রেখে দেবো, মা পরে খেয়ে নেবে। বলছি আমি হাতিবাগান যাচ্ছি, হ্যাঁ, তা আমি এখন লাঞ্চ করব, তুমি কি এখন করবে? 1টা বাজে, 1:05-10 দিয়ে দেবো, তাহলে খেয়ে নাও। ঠিক আছে তাহলে দিয়ে দিচ্ছি। হ্যাঁ ওই যে ঠাকুরের শাড়ি কিনবো না, মা দুর্গার শাড়ি কিনবো, আমি কিনবো, পায়েল কিনবে, তারপরে ঠাকুরকে যেগুলো দেব ভোগের সাথে শাড়ি ওগুলো কিনবো, আরও টুকিটাকি আছে। আজকে লাঞ্চের মেনু পেঁপে সেদ্ধ আর এই কাঁকরোল ভাজা, চাল কুমড়ো আর ডাল মায়ের। আমি আর পেঁপে সেদ্ধ নিইনি, কেন কি আমি এই মাছের তেলটা একটু খাবো, এটা রয়েছে ফ্রিজে, একটু একটু করে নিয়ে খাচ্ছি। চাল কুমড়ো আর এই কাতলা মাছের, এই রুই মাছের ঝোলটা করেছি বেগুন দিয়ে, আলু দিইনি, আলু খাবো না বলে, আর আলু দিইনি, শুধু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে করেছি। আর এই ব্যাস বড়ি দিয়ে নারকেল দিয়ে চাল কুমড়ো। চলো দিয়ে দিই মাকে খেতে, আর আমিও খেয়ে নিই। বাজে 1টা, বাবা 20 হয়ে গেল, তাতে বেরোতে হবে, 2টোয় বেরোবো। গুড আফটারনুন বন্ধুরা, প্রায় বাজে 2:20-25 বাজে। তা আমার স্নান টান হয়ে গেল। এখানে সব লেটই চলছে, কেন ওয়েদারে বুঝতে পারছি না টাইমিং, ওয়েদার তো সবসময় মনে হচ্ছে বিকেল, তাই জন্যে এবার সৌমিও বলছিল, শ্রাবন্তীরও পারমিশন নিলাম, আমারও ইচ্ছে আছে যে 3-4 দিন যদি আরও থেকে যাওয়া যায়। 10 তারিখে আবার রিটার্ন আছে, কিন্তু সৌমি বিকেলবেলা ট্রাই করবে যদি রিশিডিউল করা যায়, আর যদি কিছু গড়বড় হয় করবো না ভাই, সেই সময় চলে যাবো। কিন্তু যদি করা যায়, এমনি কোনো কাজ নেই, কিন্তু হ্যাঁ থাকতে ইচ্ছে করছে, ভালো লাগছে, ওয়েদারটাও ভালো লাগছে, মেয়ে রয়েছে, ওর স্বাদ ভালো লাগছে, সব কিছুই ভালো লাগছে। যদি হয়ে গেল তাহলে থাকলাম আরও 3-4 দিন,
বাজে এখন 2:10, রেডি হয়ে গেছি, চলো বেরোচ্ছি। আর এই মানে অনেকদিন পর 7 তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, আর এই সময় বেরোচ্ছি। এই সময় হয়তো আমরা খাওয়া দাওয়া করি, তোমরা তো দেখোই, তা আজকে বেরোচ্ছি। যাই হোক, কোথাও গেলে তো তাড়াতাড়ি খেতেই হবে, করতে হবে। আর চলো যাই, ঘুরে আসি। তাড়াতাড়ি বেরোচ্ছি কারণে, তাড়াতাড়ি যদি চলে আসা যায় সেই কারণে। আসছি আমি, কিছু আনতে হবে না তো? ঠিক আছে, চা খেয়ে নিও তাহলে। ঠিক আছে, এলাম। আমরা দুজন চললাম, আর কেউ নেই আজকে, ফাঁকা ফাঁকা, শুধু আমি আর দিদি। হ্যাঁ, ওরা এখন যেতে পারবে না, আমরা বললাম আমরাই চলে যাই, ভালো হবে। বসে গেলাম আমরা মিনি বাসে, আমরা খান্নায় নামবো। ওখান থেকে আমরা নেমে গেলাম খান্নাতে, হেঁটে হেঁটে দেখি যাই, শুরু করি। আগে আমরা ঠাকুরের শাড়িটা কিনে নিই, ঠাকুরের শাড়িটা ওইটা আগে কিনে তারপরে অন্য কিছু কাজ, ওটা মেন না। মা দুর্গার শাড়িটা কেনা আছে আমাদের। হ্যাঁ, বাজে হচ্ছে 3:10, তা ও তো এখন অফিস থেকে উঠলো ব্রেক। এখন বলছে যে আমি তো স্নান করবো বিকেলে। কেন কি? ঠাকুর আনতে যাবো, তার আগে একবারে চান করবো। ঠাকুর আনতে যাবে, তার আগে চান করবে। গণেশ ঠাকুর আসবে। এটা হচ্ছে ঝোল, এটা ডাল বানিয়েছে। বাবা কি সুন্দর তরকা ডাল মনে হচ্ছে। হ্যাঁ, শর্টকাট। ঠিক আছে। এটা ভেজেছে মাছ, এই মাছ ভাজা আমাকে দিয়ে দিয়েছে। ডাল ভাত মাছ ভাজা, ব্যাস। আর ওই বেশি তেল না, ঠিক আছে, কম কম একটুখানি, ঠিক আছে ঠিক আছে। এটাকে একটুখানি জল করে নিয়ে ভেঙে যাবে মাছ, বেশি নাড়ালেই ভেঙে যাবে। নাড়াস না, নাড়াস না। আমি কনস্ট্যান্টলি 1-1.5 ঘন্টা ধরে মিটিং টিটিংয়েই ছিলাম, আর বসেছিলাম এখানটা। তো ওখানে কি করছে বাপি কি করছে অতটা দেখিনি। অ্যাকচুয়ালি মাসি এসেছিলো, ঘরটর ঝাড়টার দিয়ে সব করে গেছে। এবার যেহেতু আজকে সন্ধ্যেবেলা ঠাকুর আনবো, তো ভালো করে পরিষ্কার করিয়ে গেছি। আর ওখানটা বলেছি যে ওখানে ঠাকুর রাখবো, বাপিও শুনেছে। তো বোধহয় ফিল করেছে যে ওখানে শুতে নেই বা কিছু, এইখানে ব্যালকনির সামনে এইটুকুনি জায়গায় শুয়ে পড়েছে। চাদর পাতেনি, তোষকে কিছু না, এমনি শুয়ে পড়েছে। সেটা ব্যাপার না, কিন্তু ওখানে আরামসে শুতে পারতো, অনেকটা জায়গা খালি আছে। এখানটা কনস্ট্যান্টলি আওয়াজ আসছে গাড়ি যাওয়া আসার, একদম ব্যালকনির কাছে, তো ওঠাতেও পারছি না, উঠে গেলে ঘুমটুম ভেঙে যাবে। সুখ, যাই হোক, শুয়ে পড়েছে এখন, তো আর কি করা যাবে। আপনি তো উঠে গেছে মনে হয়। আর এই দেখো, না না আমরা গেলে 6:30 নাগাদ যাব। আর আমি চান টান করে ফ্রেশ হব, তারপর এই যে এরকম করে লিস্ট বানাচ্ছি, বারবার লিখছি কোথা থেকে কী কিনতে হবে। আজকে মোটামুটি এগুলো কিনে নেবো, মূর্তি, স্টুল, নারিয়েল মানে নারকোল, এই ধাগা, হলদি, চন্দন, কুমকুম, চাল, এগুলো চাল টাল এগুলো সব লাগবে মোস্টলি কালকের রান্নার জন্য, যেটা খাওয়াবো সবাইকে। মোটামুটি 12-13 জন মতো। খাওয়ানোর রেসিপি ফাইনাল করেছি, ভেজ পোলাও, বাসন্তী পোলাও, আর কপি, পনির, আলু দিয়ে একটা তরকারি। সেটা আগের বছরও করেছিলাম, সেম রসুন আর পেঁয়াজ ছাড়া। তো ওই তরকারিটা এবার খালি মোদকের জন্য আমি ওই ফ্রাই প্যানটা যেটা আনিয়েছি, ওটার জন্য আমার খালি একটা স্পুন লাগবে, মানে ওই ল্যাডেল টাইপের। তো ওটা আজকে কিনবো, ওটা স্টারে পেয়ে যাব। স্টারেই মোটামুটি সব সবজি টবজি যা ফল টল আছে ওগুলো নিয়ে নেবো। বাকি মূর্তি টুর্তি আর দশকর্মার দোকান থেকে বাকি জিনিস নিয়ে নেবো, বেশিক্ষণ লাগবে না। আর একটা পঞ্চপ্রদীপ আর ঘন্টা নেব আরতি করার জন্য। আগের বছর আমি জানতাম না, আমি জাস্ট লাস্টে এমনি একটুখানি মন্ত্র পড়ে আরতি করে ছেড়ে দিয়েছিলাম। বাট আরতি 2 টাইম করতে হয় দিনে, তো ওগুলো এবার করবো। কদিনের জন্য রাখবো ঠাকুরকে এখনো ফাইনাল করিনি। 10 দিন রাখলে তো খুবই ভালো, বাট হয়তো আমার 10 দিন হবে না, তো আমি 3 দিনও রাখতে পারি, দেখি কি হয়। সেই হিসাবে ফাইনাল করবো। আগে পুজো টুজো হোক কালকে। আজকে আমি হয়তো মোদকটা বানিয়ে নেবো, আজকে সব জিনিস এসে গেলে বানিয়ে নেবো। স্টারেই সব পেয়ে যাবো, মিল্ক পাউডার, হ্যান ত্যান সব এগুলো। তারপর এসে হয়তো রাতে বানিয়ে নেবো। আর ঘুম, হ্যাঁ এখানেই শুয়ে পড়েছো, এখানে শুতে পারো তো, অত জায়গা রয়েছে না। ওখানটা পোচা হয়েছে, ওখানটা ঠাকুর বসবে, ওখানে ওই দিক দিয়ে হাঁটা উচিত তারা অ্যাকচুয়ালি। বেশ ভালো শুলাম আরামসে বিন্দাস। এর থেকে মজা কি আছে, ধরতি মাতা।
ঘুম পাচ্ছে, আমি একটুখানি চোখ বুঝবো 15-20 মিনিট, তারপর উঠে চান টান করে বেরোবো। আরে এইটা কি রে? এইটুকু এটা কি? এইটা হ্যাঁ লেখা আছে বডি পার্টি, অফিস ক্যারি করার জন্য। আর এই দুটো সেন্ট, এই দুটো সেন্ট আমি গিফটে পেয়েছি দুটোই। এটা দুবাইর, আর এটা ঋষভ এসেছিল আমার বন্ধু, শেখ গিফট করেছে। আচ্ছা। আর আগের মাসে এসেছিল দেখা করতে। আর এটা আমি কোলাবোরেশন রিল ইনস্টাগ্রামের জন্য তখন গিফট পেয়েছি। আর দুটোরই গন্ধ, মানে ইনস্টাগ্রাম থেকে দিয়েছে রিল কোলাবোরেট করার জন্য। ও বাবা কি সুন্দর না। আর দুটোরই গন্ধ খুব ভালো। হ্যাঁ আমি তো দেখিনি। আমার এত বড় বড় পারফিউম ছিল না, এইটুকু টুকু ছিল। এই যে কি পারফিউম রে ভাই, একদম ছোট, দেখতে খুব সুন্দর। বডি লেখা আছে কি? এটা একটা কার্লটন বিউটি, যেটা রিলের জন্য গিফট পেয়েছি। আর এটা বারবেরি লন্ডন। এটা দেখতে খুব সুন্দর, তোমাদেরকে দেখায়, জানি না দেখেছো কিনা, মনে নেই, বাট এই যে হ্যাঁ দেখতে খুব, এই তো জামা প্যান্ট পরে রয়েছে, এটা কস্টিউম পরে আছে। বাহ, এই দেখো গন্ধটা। গন্ধ এতে কি করে শুনবে? তুমি দেখো। হ্যাঁ ও বাবা, আমি লন্ডনে ঘুরছি মনে হচ্ছে। লন্ডনে তো যাইনি জীবনে, তো গন্ধ দিয়েই হয়ে গেল। চলো এখানে ঠাকুরের কাপড় কিনে নিলাম, বাবাজি আর মা লক্ষ্মী, সুন্দর হয়েছে, বাড়ি গিয়ে দেখাবো। দেখছি ঠাকুরের শাড়ি কেনা হয়ে গেল, লাল পাড় সাদা শাড়ি হচ্ছে। এটা যদি পাটটা একটু অন্য কালার হতো ভালো হতো। আমরা এই দোকানটা এসেছি ওয়েস্ট বেঙ্গল তত্ত্ববাই সমিতির দেখে, রাস্তা থেকে ধরে নিয়ে এলো। অনেক ঘোরাঘুরির পর আমাদের হলো শাড়ি কেনা আপাতত, আর বাকি জিনিস কেনা বাকি আছে। তারপরে কালকে গণেশ পুজোর জিনিস কেনা বাকি আছে, সেগুলো বাকি আছে, কিনে তারপর বাড়ি যাবো। রিঙ্কুদির বাড়ি, বাসনাদির বাড়ি, আমাদের সব যাওয়া বাকি আছে। আমার নিজের ঘরের জন্য আছে কেনা। বাজে এখন 9টা, আমরা এখন বাড়ি পৌঁছাতে পারিনি, মাঝখানে আর ভিডিও নিতে পারিনি, হাতে এত জিনিস আর পাশে তো সম্ভবই না ভিডিও করার। আমাদেরকে নামিয়ে দিয়েছে তেগড়িয়া বলে, লোকনাথ বাবার মন্দির তেগড়িয়ার সামনে। হ্যাঁ, আমরা আবার এখান থেকে ব্যাক করে আবার ফিরছি ডোমিনোজ করে, টোটো করে ফিরছি। এই দেখো আগের বছরের জিনিসগুলো সব বার করলাম। এই থালাটা তো আমি কালকেই কিনে আনলাম অফিস থেকে আসার সময়, এই থালার গ্লাসটা। কিন্তু আগের আরেকটা থালা ছিল আমার স্টিলের, খুব ভালো, ওটা আমি খাওয়ার জন্য বার করে নিয়েছিলাম, থালা কম পড়ছিল, তাই এটা কিনে আনতে হলো। আর এইগুলো আমি আগের বছর কিনেছিলাম। নিচেটা এটা কি পিড়ে আছে? এমনি স্টুল, বেশ হালকা স্টুল। গঙ্গা জল, কলস, তামারই কলস ইউজ করতে হয় জেনারেলি বলে সবাই, তো এটা আমি ভালো করে আবার ধুয়ে টুয়ে মেজে আবার ইউজ করব। আর ফ্রাই জিনিস কিনে আনি। গঙ্গা জল আছে? হ্যাঁ, তো রেডি হয়ে গেছি, আমি লিস্টটা বার করি, লিস্ট নিয়ে ফলো। That's okay. No, you are our family member. Okay, his name is A.S. Uncle. This is cool, you know. I don't know the name. তুমি আমাকে আনলো একটা দোকানে চা খেতে। এটা চায়েরই দোকান, আমি এখানে খাই মাঝে মাঝে। হ্যাঁ, এই যে পুরো লিস্ট রয়েছে এখানে, এই যে জিঞ্জার টি, স্পেশাল জিঞ্জার কফি, ব্ল্যাক কফি, ইলাইচি টি, যাই হোক আমরা খাচ্ছি দুটো ইলাইচি টি। ইলাইচি টি এলো। ভাবি তো দুধ চা খায় না, আমি বললাম লিকার চা ঘরে বানিয়ে দিই। না, আমি বাইরে খেতে মজা আলাদা, ঘরে তো সবই খাওয়া যায়। এলাম ওর পছন্দের দোকানে, দেখছি भैया व्हाइट कलर का कोई मूर्ति है? व्हाइट के ऊपर दूर से चल के आई, कितना करके है भैया? चलो रेट लगा देंगे। कितना बोलिए? नहीं, थोड़ा कम कर, मैं और भी सामान लूंगी, अंदर जाती हूँ। ये रख, कितना करके है ये वाला? ये 180 जोड़ी। और सस्ते में क्या है? ये वाला। और सस्ता में ये वाला। ये हाँ वो भी चलेगा। কেনাকাটি করছে, বাইরে ভেতরে সব বসে রয়েছি আরামসে।
ওর কি দাদাগিরি, এখানে নিজে নাম লিখছে ও। দোকানওয়ালার কাছ থেকে নিয়ে বললো আমি লিখি। ये कितना है? 100 रुपए। 750 कर दो टोटल भैया। ये নিজে নিজে লিখে হিসেব করে দিয়েছে সব। হ্যাঁ সব বলেছে, আমি 10 কোটি টাকা কমিয়ে কমিয়ে লিখেছি। আর কিছু বলছেও না লোকটা, কি আশ্চর্য। আমি তাই জন্য এখানে এসেছি, আগের বারও তাই করেছিলাম। ফুলটাও নিল লাস্টে ये भी भगवान का नाम है। 350 টুলটা নিল 150 টাকা। কি বলবি, ठीक है भैया आ गए। ও ছাতা কিনছে ঠাকুরের। এটা বেশ বড় সড়ো আছে। ঘরে এলাম, রেখে গেলাম হাতে লিস্ট এখনো কি কি আনতে হবে। ঠাকুর বেকার ভিড়ের মধ্যে টোকা লাগবে, তো আমি এবার ইয়ে করেই গেলাম। আর তুমি একবার বসো, আমি একবার দেখি। সবার হাতে দেখছি আমের পল্লব, কোথায় লাগে কেন লাগে, দরজায় দেয় নিশ্চয়ই। আমের না কলা গাছে? সরি সরি, আম পল্লব না, কলা গাছে, কলা গাছে। তো একবার দেখে নি ভিডিওতে টুক করে। হ্যাঁ দেখে নে। এই ছাতাটা অন্য কাজেও লাগবে, এত ভালো। কি কাজে লাগবে? তুই বৃষ্টি হলে নিয়ে যাবি। কে জানে। সুপুরি নিল, আবার আরো মালা নিচ্ছে, ভালো লাগছে। মালা একটা ছোট ভগবান, একটা বড়। ছোটটার জন্য এত বড় মালা? না না, এটা বড়টা। ফ্রাইডে কিন্তু প্রচুর ভিড় স্টারেই, দেখো এই পুরো লাইনটা জাস্ট ওয়েইং করানোর জন্য। আর সবকটা মোটামুটি জিনিস নেওয়া হয়ে গেছে, খুচরো এদিক ওদিক নিতে হবে, সেগুলো আবার কালকে করবো। দেখো ফুল কালকে হয়ে যাবে, বাকি আমি চেষ্টা করছি সব স্টার থেকেই নিয়ে নেওয়া। মিল্ক পাউডার যেরকম প্রচুর বড় প্যাকেট, ছোট নেই। তো এখানে 5 রকমের ফল নিয়ে নিয়েছি, আর একটু বেশি বেশি করে নিয়েছি যাতে সবাইকে দিতে পারি। আর এগুলো প্লেট, এটা আমার ডেলি কিচেনের টিস্যু, আর এটা ফল টল কাটা, ডেসিকেটেড কোকোনাট, সব মোটামুটি আছে এখানে। মিলিয়ে গিয়ে ঘরে গিয়ে দেখাচ্ছি। ওরে বাবা, কি রে এত কিছু নিয়ে এসেছিস? অনেক কিছু, কালকে সবজি, থালা, নাইফ। স্টার মলে অনেক টাইম লাগলো না? প্রচুর ভিড়। এটা কি করে, আমি তাই বললাম তোর সঙ্গে যাই। পনির, ড্রাই ফ্রুটস, বাবা সব হয়ে গেছে, সব আছে। সব বাবা। এই থালাওয়ালা সব নিয়ে এসছি সবাইকে খেতে দেওয়ার। আর স্ল্যাবে রাখছি না এখন, যদি কোনো ঠাকুরের কাজে লাগে। থালাওয়ালা অ্যাকচুয়ালি এক্সট্রাই আছে, 13 জন মতো আছে সবাই। আর এই বোর্ড টোড নিয়ে এসছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম স্টারেই কাটার ও সময়। নিয়েছো? হ্যাঁ কাটা। তাহলে আর কি, তাহলে আর ঠিক আছে। না অত ডিটেইলে নিইনি, অনেক জিনিস ছিল বাস্কেটে রাখা। সব নিয়ে আলাদা করে ঘুরতে হবে তোকে এবার এইসব সব। আর এই ফল টল সব এসে গেছে, গাজরগুলো খুব সুন্দর। এটা ঠাকুরের। বাবা প্রচুর মার্কেটিং হয়ে গেছে। অনেক জিনিস আছে, 5 রকমের ফল আছে। 5 রকমের ফলের মধ্যে এখন খুলিস না, কালকে তো খুলবি। না আমাকে প্লেটে তো রাখতেই হবে। ঠিক আছে করো। বাবা এই তো ফুল প্লেসড করছে ব্যাপার। যাই হোক বাবা, এত বড় পেয়ারা তো, নারকেলের সাইজের পেয়ারা একবারে হয়ে যাবে। কি এইটাতে ঠিক আছে, আমি খুলে নিই। খুলে না পরে না। এই যে গুড় মোদাকে ডালবো, বেসন মোদাকে দেবো, দুধ মোদাকে দেবো, আর মিল্ক পাউডার আনতে হবে, ওটা পাইনি। ওটা আমি এক্ষুনি জেপ্টো থেকে অর্ডার করব, যাতে রাতে যদি টাইম পাই একটু আধা ঘন্টা পর মোদক বানিয়ে নেবো। এটা বিনস টিনস আছে, কপি 4-5টা কপি নিয়ে এসেছি, না 4টে বোধ হয়। এই যে কপি রয়েছে সব এর মধ্যে। আর এটা চিনি মোদাকে দেওয়ার, আর আলু, ব্যাস এইটুকুনি। আর এটা নারিয়েল, আর এটা একটা ফল, আর আপেল টাপেল তো আছে, গাজর। মিলিয়ে ঝুলিয়ে সব মোটামুটি 90% কমপ্লিট। কালকালি ফুল মালা ওগুলো কিনতে হবে। আর আমাকে একবার এটা মাসতে হবে, কলসটা। চলো তো 5 রকম ফল হয়ে গেল আর কি। ঠিক বাজে 10টা 20 এই ঢুকলাম। আর কালকের ফুল মিষ্টি সব আনার আমাদেরই ছিল, কিন্তু এত ভিড়, বাপরে বাপ। বাসে তো বসার জায়গা পাইনি, দাঁড়িয়ে দেরিও হয়ে যাবে। সেই জন্য সুষমাকে বলে দিয়েছিলাম যে তুই সবার
ফুল মিষ্টি মালা যা নিয়ে নিস। তো ওর বাড়ির থেকে এগুলো নিয়ে এলাম। এখন এবার স্নান টান করবো, পুরো একদম জল হয়ে গেছি সেদিনকার মতো, বেরোলেই এখন মানে এই অবস্থা হচ্ছে, এত গরম। তো স্নান টান করবো, মাকে খেতে দিয়ে দিলাম আগে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, 10টা 20। এখন আমি স্নান টান করে তারপরে খেতে দিতে গেলে দেরি হয়ে যাবে, তাই মা বলে তুমি করে নাও। আমি বললাম না, তুমি আগে খেয়ে নাও, তারপরে আমি স্নান টান করে একবারে ফ্রেশ হয়ে আমি খাবো। চলো আজকে ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি। জিনিসপত্র এখন তো কিছু দেখাতে পারছি না, কালকে দেখাবো, তোমাদের সবার সাথে শেয়ার করব কি কিনলাম না কিনলাম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। বাকি সৌমি ওদিকে মার্কেটিং করতে গেছে, ওরা বিকেলে সব মার্কেটিং করে এলো। আবার সৌমি গেছে, বললো, অভি এক্ষুনি ফোন করেছিল। সব মিলিয়ে কালকে পুজোটা খুব ভালো মতো কাটাও। আমাদের সব কিছুই করতে হবে, জানি আমাদের সাইড বাই সাইড মাথার মধ্যে সবসময় তিলোত্তমার ব্যাপারটা, আরজিকরের ব্যাপারটা চলছে, তা সত্ত্বেও আমাদের কিন্তু সব কিছুই করতে হবে। জীবনে চলতে গেলে সব কিছুই নিয়ে চলতে হবে। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ করলাম। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ অ্যান্ড জয় ভারত। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। এখন 10:30 ওপর বাজছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ননভেজ এক তো ঘরে আসবে না, আর বাসন টাসন আমি এখন করতে চাই না। মাসি এসেছিল, সব কটা চামচ পর্যন্ত সব মাজা, তো আমি বাসন নোংরা করতে এঁটো করতে চাইছি না এখন। তো একবারে গিয়ে ফুড কোর্টে গিয়ে খেয়ে আসছি। বাপি বললো বাপির কোনো অসুবিধা নেই, আর ফুড কোর্ট তো কাছেই, 5-6 মিনিট, আর ওখানে ভ্যারাইটি অফ অপশনস আছে। হয়তো বাপি ছোলে ভাটুরে খাবে, তাই না? এই যে ঘি পরি ডোসা খাऊंगी, তুমি কি খাবে? ছোলে ভাটুরে। এই যে ফুড কোর্টে চলে এলো, ফুড কোর্টে এলাম এখন। জানি না কি সব কি, আমি তো ছোলে ভাটুরেই খেয়ে নেবো। পাক্কা? কোনটা এখানে ভালো? তুই যেটা খাচ্ছিস ঘি পুরি ডোসা, সব মিলিয়ে খাবো। আমি একটা ছোলে ভাটুরে নিই, ওখানে ডোসা নেব। ঠিক আছে, যাচ্ছে মা টিফিনসে। কত বড় জায়গা। 11 बजे भी जगह नहीं। 11 बजे जगह यहाँ है ना? पे तो ना दादा। चलो अच्छा, नेक्स्ट की নিবি বল। চামচও গরম গরম, হাতে ধরে দেখছি গরম, সব স্টেরিলাইজ করা। এসে গেছে ছোলে ভাটুরে নিয়ে। ওখানে আসবো? কোথায় যাবো বল? এই যে ছোলে ভাটুরে, পনির দেওয়া, বিরিয়ানি আর ডোসা আসছে, ক্রিস্পি ডোসা। চলো খাওয়া শুরু করো। অনেক ডিশ এনেছে না। আমি একটুখানি ডোসার ওখানে কেসরি ভাত পাওয়া যায়, তাই আমি বললাম একটু টেস্ট করতে দিতে। রোজ যেহেতু আসি তাই জন্য আমাকে দিয়ে দিল। আমি চামচ নিয়ে মিষ্টি মিষ্টি। কালকে আমি এই শাড়িটা বার করেছি। বেসিক্যালি এটা রেডি টু ওয়্যার শাড়ি, আমি অফিসের জন্য কিনেছিলাম। এবার এটা খুবই খারাপ অবস্থা, যখন এসছিল তখন থেকে এটা খুব মুচড়ানো, তো এটা একটু ইস্ত্রি করতে দেবো। আর যদি শাড়ি না পরতে পারি তাহলে আমার কাছে অল্টারনেটিভও আছে, ওটা ইস্ত্রি করিয়ে রাখবো। আর আমার কাছে একটা স্যুট আছে নতুন একদম, এটা আমি গিফটে পেয়েছিলাম, আর এটা কালকে পরতে পারি। স্যুটটা উল্টো এখন, কালকে দেখাবো, বাট খুব সুন্দর দেখতে স্যুটটা, পুরো একদম ডিজাইন করা। তো এটা একটা অল্টারনেটিভ, না হলে আমি চাই এটা পুজোয় পরতে, খুব সুন্দর এটা। যদি কালকে শাড়িটা না পরতে পারি তাহলে এটা পরবো। তো চলো আপাতত আজকের জন্য গুড নাইট। অনেক কাজ আছে এখন, আমাদের সব গুছিয়ে এক জায়গায় রাখতে হবে, সব সামেটতে হবে, বাজে হচ্ছে 12:20 করতে হবে, পুজো টুজো সব ভাবতে হবে। চলো বাজে হচ্ছে 12:25। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, ফাইনালি জয় হিন্দ, জয় ভারত।